আমার অনেক দিন থেকে মন চাচ্ছিল যে থানকুনি পাতার ভাজি খাবো। তো এই যে দেখো আজকে থানকুনি পাতা ভাজি করব, ফুল ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি ফার্স্টে থানকুনি পাতা তুলে এনে তারপরে এই যে কুচি কুচি করে কুচাইয়া তারপর ধুয়ে নিয়েছি। আর মনে করো যে এইখানে আলু কুচাইয়া এই যে মানে পেঁয়াজ কুচি করে তারপরে দিয়ে দিয়েছি। তো এখন চলো দেখে আসি। এখানে আমি পেঁয়াজটা আগে একটু ভাজা দিয়ে নিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আলু কুচি করে দিয়েছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, তো এখন দেখাইতে আসি। ফুল রেসিপিটা দেখতে হলে ভিডিওটাও তোমাদেরকে দেখতে হবে। আর কে কে থানকুনি পাতার ভাজি বা বড়া খেতে পছন্দ করো কমেন্ট করে জানাইও। এখন একটু হালকা সিদ্ধতে দিয়ে দেব আলুটা। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই যে হালকা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে থানকুনি পাতাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিবা। লবণের কথা ভুলে গেছি, রান্নায় কিন্তু সবাই কম বেশি লবণ দিতে ভুলে যায়, মেন জিনিসটাই সবাই ভুলে যায়। তো আমি ভুলি নাই, বাট বলতে ভুলে গেছি। যেহেতু পাতাটা একটু তিতা, তো আলুটা একটু বেশি করে দিয়েছি। এখন এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই যে ঢাকনাটা উঠে এরকম লাড়া দিয়ে দিতে হবে। ও সাথে আরও কিছু রান্না করতে আসি। এখানে হয়েছে সুরমা মাছ, আর এই যে চিনি আলু দিয়ে ভাজবো, আর এই যে থানকুনি পাতা সেটার ভাজি বানাচ্ছি। বড়া খেতেও ভালো লাগে, ভাজি খেতে মন চাচ্ছে তাই ভাজি খেতেছি। আর একদিন আপনাদের সাথে বড়াও শেয়ার করব। এই যে আমার থানকুনি পাতার ভাজি কিন্তু প্রায় হয়ে আসছে। এখন অনেকে বলবে পাতা অল্প, আলু বেছে অনেকগুলা, কিন্তু পাতাটা তিতা, এর জন্য আলুটা একটু বেশি দিয়েছি। আর এই থানকুনি পাতা খেতে কিন্তু খুবই উপকারী আছে শরীরের জন্য। তো আপনারা কারা কারা খান কমেন্ট করবেন। এই যে আমার থানকুনি পাতার ভাজির ফাইনাল লুক। আর এখানে মাছের জন্য মশলা কষানো হচ্ছে। এই যে দেখো